নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় এলাকাবাসী, আজ পবিত্র জুম্মার দিন, শুক্রবার। জুম্মার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতিপয় বান্দাবান্দীদেরকে যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত ওহী আল কোরআন এবং সহিহ হাদিসগুলি মানব জাতির কল্যাণের জন্য, মানুষ যাতে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে এবং পরকালে যাতে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারে, এই জন্য মানুষের দরবারে আল্লাহ প্রদত্ত আল কোরআন পৌঁছে দিয়েছে। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন আমি সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার জন্য কেউ আসো কি? আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ বলছেন অবশ্যই আমরা এটাকে রেখে দিয়েছি এক নিদর্শন হিসাবে। অতএব উপদেশ গ্রহণ করার কেউ আসো কি? কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? আসেন কেউ কোরআন শোনার জন্য, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা শোনার জন্য, সেই মোতাবেক আমল করার জন্য কেউ আসেন কি? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং যারা কোরআনকে বিশ্বাস করেন, সহিহ হাদিসকে বিশ্বাস করেন, তারা কান লাগিয়ে খুতবা শুনুন এবং এই মোতাবেক আমল করার চেষ্টা করুন, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা হতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, আর তাহারা বলিল, আমাদের হৃদয় মোহর করা হয়েছে, হ্যাঁ সত্য প্রত্যাখ্যানের জন্য, বরং আল্লাহ তাহাদেরকে অভিশাপ দিয়েছেন, তাই তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই ঈমান আনবে। আর যখন আল্লাহর নিকট হইতে তাহাদের সামনে সেই কিতাব আসিল, যাহা তাহাদের কিতাবকেও সত্য বলে এর আগে যেই কিতাবের ওসিলায় কাফিরদের উপর জয়লাভ করার দোয়া করিত, তাহা যখন আসিয়া গেল, যাহা তাহাদের জানা ও শোনা, তাহারা তাহা অস্বীকার করল। কাফিরদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার আয়াত নম্বর 88-89। আল্লাহ তাআলা বলছেন, তাহারা বলিল, আমাদের হৃদয় মোহর করা হয়েছে। আমাদের হৃদয় মোহর করা, তুমি যাই বলো না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনবো না। তার কারণ হলো আমাদের হৃদয়ের মধ্যে কোনো কথা ঢুকবে না, তোমার কথা ঢুকবে না। আমাদের হৃদয় মোহর করে দিয়ে দরজা লাগাই দিয়েছি, আমাদের হৃদয়ে মোহর করে দিয়েছি, দরজা লেগে গেছে, আর তোমার কথা আমরা শুনতে পারছি না, শুনি না, মানব না। আর সত্য প্রত্যাখ্যানের জন্য, এই যে হৃদয় যে মোহর করে দিয়েছে, এটা সত্য প্রত্যাখ্যানের জন্য, সত্য মানার জন্য না, সত্যকে বাতিল বলে ঘোষণা করার জন্য তাদের হৃদয় মোহর করে দিয়েছেন, মোহর করে নিয়েছে নিজেরাই, যে আমরা কিচ্ছু শুনবো না।
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলে সঠিক নবী না, এইটা ওই কথাটাই তারা দৃঢ়রূপে তারা অন্তরের মধ্যে সেটা গেঁথে নিয়েছে। বরং আল্লাহ তাহাদিকের উপর অভিশাপ দিয়েছেন। ওরা বলতেছে আমরা সত্য গ্রহণ করব না, আমরা আমাদের হৃদয় মোহর করা হয়েছে সত্য প্রত্যাখ্যানের জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ওদের অভিশাপ দিছি যাতে ওরা সত্য গ্রহণ করতে না পারে। আল্লাহু আকবার। তাহলে বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করছেন? ওরা নিজেরা সত্য গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি ওদের হৃদয়কে সত্য গ্রহণ না করার জন্য অভিশাপ দিয়েছি, যাতে ওরা সত্য গ্রহণই করতে পারে না, যাতে না পারে। তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই ঈমান আনবে। এখানে একটা কথা বুঝেন, আয়ামে জাহেলিয়াতের যুগের এই যে ঘটনা ঘটতেছে, এই মুশরিকরা কারা আমরা একটু পরে ইনশাল্লাহ আলোচনা আসতেছি। আর যখন আল্লাহর নিকট হইতে তাহাদের সামনে সেই কিতাব আসিল, মানে আল কোরআন, যেই কিতাব যাহা তাহাদের কিতাবকেও সত্য বলে, মানে এই কোরআন আসমানি গ্রন্থ আর তাওরাত জব্বর ইনজিলকেও সত্য বলে সত্যায়ন করে এই কোরআন। সেই কোরআন যখন আসলে এই কোরআনকেই কিন্তু তারা একটু চিন্তা ভাবনা করেন আপনারা, কাফের মুশরিকদের বিরুদ্ধে তখন ওই ইহুদি নাসারাগণ বা ইহুদিগণ বিজয় লাভ করার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করত, কামনা করত, বাসনা করত যে হে আল্লাহ, ওই যে লোকটি, যে নবী আসবে কিছুদিন পরে আখেরি জামানায়, যে নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, এবং যার উপর নাজিল হবে আল কোরআন, তার ওসিলায়, তার দোয়ার বরকতে, তার দোহাই দিয়ে আপনার কাছে আমরা কামনা বাসনা করছি যে এই মুশরিকদের হাত থেকে, কাফেরদের হাত থেকে আমাদের বিজয় লাভ করেন, বিজয় দিয়ে দেন। চিন্তা করছেন তো? একটু চিন্তা ভাবনা করেন। এই কোরআনের দোহাই দিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করত যে আল্লাহ, এই মুশরিকদের সাথে ওরা যুদ্ধে পারত না, মানে বনু নাজির ও খাজরাজ বংশের ওই মুশরিকদের সাথে এরা যুদ্ধে পারত না ইহুদিরা। তখন এরা বলতো, ওই ইহুদিরা কিন্তু মদিনাতে এসে বসতি গেড়েছিল, যে এই তারা তাওরাতের মধ্যে পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হিসেবে আসবেন, সে মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় হিজরত করবেন, মক্কার লোকেরা তারাই দিবে, মদিনায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতি স্থাপন করবেন, এখান থেকে ধর্ম প্রচার করবেন। তখন এই ইহুদিরা তাদের দেশ, বিভিন্ন দেশ, বাইবেল বা অনেক কনস্টান্টিনোপল বা রোম থেকে বা বিভিন্ন দেশ থেকে ওই ইহুদিরা এসে ওই মদিনায় বসবাস করা আরম্ভ করলেন। একটু চিন্তা ভাবনা করেন। তা বনু নাজির ও খাজরাজ বংশের সাথে এদের বিশাল যুদ্ধ হইতো। এই যুদ্ধে জয়লাভ করার জন্য তারা আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে নবী হিসেবে আসবেন, আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবে এবং সে যে কোরআন নিয়ে আসবে, তার দোহাই দিয়ে তোমার কাছে আমরা কামনা করছি, আমরা দোয়া করছি যে এই মুশরিকদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করো। চিন্তা করছেন? এই কথা বলতো। আর যখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মদিনায় আসলেন, এবং তাদের এই তাওরাতে যা বলেছে তা সঠিক, ওই মক্কাতে জন্মগ্রহণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মক্কার কাফের মুশরিকদের মানে হয়রানি হয়ে, কাফের মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মদিনায়। চিন্তা, তখন কি হলো? আর এই মদিনায় হিজরত করার পরে যখন তারা দেখলো যে এই নবী তো এসেছে কুরাইশ বংশের ভিতরে,
অথচ কিন্তু ওরা এই নবীরই দোহাই দিত, এই কোরআনের দোহাই দিয়ে ওই মুশরিকদের বিরুদ্ধে বিজয় লাভ করার স্বপ্ন ও দেখত, আর বলতো যে তোমরা যা করার করে নাও, কিন্তু আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে আসবে, আমাদের নবী আসবে এবং তার সাথে আল কোরআন আসবে, তার মাধ্যমে আমরা তোমাদেরকে ধ্বংস করে দিব, তোমাদেরকে হত্যা করব। এই কথা কিন্তু এই ইহুদিরা বলতো। চিন্তা করছেন? তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে যখন মদিনায় আসলেন, ওদের কথা মোতাবেকই সঠিক তাওরাতের মধ্যে যা আসে যে সঠিক তাওরাত কিন্তু সঠিক ছিল, তখন তারা বিরোধিতা করলো যে না না, এই নবী না, এখানে এই ধরনের কথাই আছে। আলোচনাতে তারা আল্লাহ তাআলা বললেন কি, ওরা বললেন, আর যখন আল্লাহর নিকট হইতে তাহাদের সামনে সেই কিতাব আসিল, মানে আল কোরআন, যাহা তাহাদের কিতাবকেও সত্য বলে, আর আগে যেই কিতাবের ওসিলায় কাফিরদের উপর জয়লাভ করার দোয়া করিত, তাহা যখন আসিয়া গেল, যাহা তাহাদের জানা শোনাও, তারা জানে যে এই কোরআন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে আসবে, তারা কিন্তু জানে, তাওরাত পড়ছে যারা, তারা এই কথাগুলি তাওরাত, জব্বুর, ইনজিল প্রত্যেকটা আসমানি গ্রন্থের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ কিন্তু তারা পেয়েছে। এই জন্যে তারা জানে তার মুহাম্মদ আসবে, তার উপর কোরআন নাজিল হবে, তারা জানে। জানা শোনার পরেও তারা কী করলো? অস্বীকার করলো। কাফিরদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, আমরাও দোয়া করছি। আল্লাহ তাআলা বলছেন এই কথা, কাফেরদের উপর, কাফের মুশরিকদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেছেন আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যেন কাফের মুশরিকদের উপর আল্লাহর লানত বর্ষিত করে দেন, আমিন। আলোচনায় আল্লাহ তাআলা ইহুদি জাতির জ্ঞান বিদ্বেষী মানসিকতাকে উল্লেখ করিয়া উহার পরিণতির কথা বর্ণনা করিয়াছেন। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিত, তোমার কথার সারবত্তা নাই, মানে ইনসাল্ট করতো, মানে তোমার কথা তাদের ভাল লাগে না, তোমার কথা কোনো গুরুত্ব নাই, এই কথাগুলি বলতো। এই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সময় বলতো যে, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিত, তোমার কথার সারবত্তা নাই, নাউজুবিল্লাহ মিন জালেক। চিন্তা করছেন? অথচ কিছুদিন আগেই কিন্তু এই নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে বিজয় লাভ করার জন্য। চিন্তা করছেন? তাকে বলতেছে এই ইহুদি জাতি কত নিকৃষ্ট জাতি, আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তার সাথে কত বেয়াদবিমূলক কথা বলছেন। চিন্তা করছেন? তাই তোমার কথা আমাদের অন্তরে প্রবেশ করিবে না, মানে তাকে বলতেছে যে তোমার কথার সারবত্তা নাই, তাই তোমার কথা আমাদের অন্তরে প্রবেশ করিবে না, আমরা তোমার কথা শুনিতে ও গ্রহণ করিতে প্রস্তুত নহি। মানে ওই ইহুদিরা বলতেছে তুমি যা বলবা তোমার ওই কথা শুনতেও প্রস্তুত না, আমরা গ্রহণ করিতেও প্রস্তুত নহি। প্রকৃতপক্ষে তাহাদের অন্তর হইতেছে সত্যের প্রতি বিদ্বেষী। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো, রাসূল তাফসীর করছেন যে প্রকৃতপক্ষে এই ইহুদিরা সত্যের প্রতি বিদ্বেষী। সত্য যখন এসে গেছে, সত্যকে সত্য বলে গ্রহণ করছে না। তারা কি করছে? সত্যের সাথে গাফলাতি, মানে করছে, মানে তারা অস্বীকার করছে সত্যকে। চিন্তা করছেন? মানে বিদ্বেষমূলক আচরণ করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলো কথা বোঝার তৌফিক দান করুন, আমিন। যে কথা প্রকৃত সত্য, যে বাণী প্রকৃত আল্লাহর বাণী, উহার প্রতি তাহাদের অন্তরে রহিয়াছে ঘৃণা ও শত্রুতা। চিন্তা করছেন? ইহুদিরা তাদের তাওরাত আল্লাহর প্রেরিত গ্রন্থ, ঐশ্বিক গ্রন্থ, কিন্তু তাদের সুযোগ সুবিধা মতো ওই তাওরাতে কাটছাট করে তাদের ভিতরে কিছু ঢুকাইছে, কিন্তু বাইর করছে। যখন তাদের প্রয়োজন হয়েছে, তাদের সরকারের প্রয়োজন হয়েছে, তখন এমন ধনী লোক বা এমন একটা বিপদে পড়েছে যে শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে, তখন সে তাওরাতকে ওই আলেমদের কাছে বলছে যে আমি একটা বিপদে পড়ে গেছি, উপটৌকন দিছে, মানে অনেক অর্থকড়ি দিয়েছে যে এই বিপদ থেকে আমারে বাঁচাও। তখন ওই তাওরাতের মধ্যে তারা হাত ঢুকেছে, কাইটে কিছু সংশোধন করছে, আবার কিছু ঢুকাই দিছে। এইরকমই করছে ওই সমাজের মানে ইহুদিরা। আর সেই
ইহুদিরাই কিন্তু আজকে এই কথাগুলি বলতেছে আল্লাহর কোরআন হলো আল্লাহর বাণী। কোরআনের মতো এই ধরনের ব্যতিক্রম ধর্মী গ্রন্থ পৃথিবীর দ্বিতীয়টি আর নাই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় গ্রন্থ আর নেই, যার মধ্যে পৃথিবীর কোনো মানুষ হাত দিতে পারবে না, এর মধ্যে কিছু ঢুকাইতেও পারবে না, কিছু বাইর করতেও পারবে না। চিন্তা করছেন, কিন্তু এই পৃথিবীর অন্য সমস্ত গ্রন্থের মধ্যে যত 104খানা আল্লাহর ঐশী গ্রন্থ, তার মধ্যে 103খানা ঐশী গ্রন্থের মধ্যে পৃথিবীর মানুষ তাদের ইচ্ছা মতো, তাদের কথা মোতাবেক তারা কাটছাট করতে পারবে। আল্লাহ তাআলা তাদের ঐশী গ্রন্থকে রক্ষণাবেক্ষণের কথা বলেন নাই। একটু চিন্তা ভাবনা করেন। যেমন আমাদের বর্তমান জামার যেমন হাদিস গ্রন্থগুলি রয়েছে, হাদিস গ্রন্থগুলি নিয়ে আমাদের বাংলাদেশের আলেমরা কাটছাট করে। জাল জয়ীব এইগুলাকে জয়ীবকে জাল, জালকে জয়ীব এই ধরনের বানান তাদের প্রয়োজন অনুসারে তারা আমল করার স্বার্থে, দল বাঁচানোর স্বার্থে, তাদের আমলকে মানে প্রতিষ্ঠিত করার স্বার্থে, তারা মাযহাবকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, পীর মুরিদিকে প্রতিষ্ঠিত করার স্বার্থে তারা হাদিসের মধ্যে হাত দিতে পারে। হাদিসকে তারা রদবদল করছে, কাটছাট করছে। এই ধরনের আগেকার জামানার তাওরাত, জব্বুর, ইনজিল বা ওই সহিবাসমূহ তাদের রাষ্ট্রপ্রধান বা তাদের ধনিক শ্রেণীর বা তাদের আলেম শ্রেণীরা তারা তাদের প্রয়োজন মোতাবেক কাটছাট করত। এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে বোঝা যাচ্ছে কি, যে কথা প্রকৃত সত্য, যে বাণী প্রকৃত আল্লাহর বাণী, উহার প্রতি তাদের অন্তরে রহিয়াছে ঘৃণা ও শত্রুতা। যেহেতু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার প্রতি অবতীর্ণ কিতাব হইতেছে শ্রেষ্ঠতম সত্য কিতাব, তাই ওরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল কোরআনের উপর রহিয়াছে জঘন্যতম ঘৃণা ও শত্রুতা। ওই বেদিনরা বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে প্রস্তুত নই। চিন্তা করছেন, এখন বলতেছে, অথচ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে তারা কিন্তু ওই কাফের বেদিনের বিরুদ্ধে বিজয় লাভ করার দোয়া করত, ওসিলা চাইতো, কামনা বাসনা করত। অথচ তারা আজ যখন কোরআন নাজিল হয়েছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে এসেছে, তখন তারা কত বড় শয়তানকে, চিন্তা করছেন, তখন তারা সেটাকে অস্বীকার করছে। একটু চিন্তা ভাবনা করেন, পৃথিবীর মানুষ, আমি এই দাওয়াতি দিচ্ছি, দেখেন এই ইহুদিরা কত জঘন্যতম, নিকৃষ্ট, খারাপ। এবং যারা কোরআন এবং হাদিসকে অবমূল্যায়ন করে, পৃথিবীর যে জাতিই হোক না কেন, যে মানুষই হোক না কেন, যারা কোরআন এবং সহিহ হাদিসসমূহকে অবজ্ঞা করে, হাসি তামাশা করে, সেই মোতাবেক আমল করে না, তাদের এহকালও ধ্বংস হয়ে গেছে এবং পরকালও ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত বিষয় থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, উহাদের গর্ব করার কিছুই নাই, হতভাগারা প্রকৃতপক্ষে আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়েছে, ফলে তারা ঈমান আনিবে না। ওই ইহুদি নাসারারা যারা কোরআন এবং সহিহ হাদিসকে সত্য বলে প্রতিমান করে না, যারা এর বিরুদ্ধাচরণ করে, তারা কশ্চিনকালেও ঈমান আনতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম। ইহুদিদের নিকট রক্ষিত তাওরাত কিতাবের সত্যতার স্বীকৃতি প্রদানকারী কোরআন মজিদ যখন তাহাদের নিকট আগমন করিল, তখন তারা কোরআনকে অস্বীকার করিল। কিন্তু এই ইহুদি জাতি ইতিপূর্বে কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল কোরআন এর দোহাই দিয়ে দোয়া করত। মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য আল্লাহর সাহায্য কামনা করত। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ চলিবার ফলে তাহারা মুশরিকদের বলিত, অদূর ভবিষ্যতে আখেরি জামানায় একজন নবী এবং রাসূল আগমন করিতেছেন, আমরা তাহার সহিত মিলিত হইয়া তোমাদিগকে পূর্বযুগীয় আদ জাতীয় ইরাম জাতির ন্যায় হত্যা করিব। মানে পূর্বের জামানার আদ জাতি ও ইরাম জাতি
হত্যা করছিল আল্লাহ রাব্বুল আলামিন, হত্যা তার হুকুমে এই জাতির দুইটা জাতিকে হত্যা করেছিল আল্লাহ তাআলার। এই দুইটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, তারা হত্যা করেছিল। তাহলে এখন চিন্তা করেন, এই মুশরিকদের, আরবের মুশরিকদের, কাফেরদের এই ইহুদিরা ভয় দেখাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই কোরআনের ভয় দেখাইতো যে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে পৃথিবীতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর ঐশী গ্রন্থ, এর সাহায্যে আমরা তোমাদেরকে আদ জাতি ও ইরাম জাতির মতো হত্যা করব। চিন্তা করছেন? তাহলে কত বড় হুমকি তারা দিছিল এই কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া। আর যখন এই সত্য এসে গেল তখন চোখ উল্টে দিল। চিন্তা করছেন যে না, এটা আর বলতেছে না। তখন কি হচ্ছে? এখন বলতেছে, অতঃপর যখন আল্লাহ তাআলা কুরাইশ বংশ হইতে তাহার নবী এবং রাসূলকে প্রেরণ করিলেন এবং আমরা তাহাকে বরণ করিয়া লইলাম, তখন ওই ইহুদিরাই সত্য নবীকেই প্রত্যাখ্যান করিল। চিন্তা করছেন? মানে ওরা চিন্তা ভাবনা করছিল যে নবী হলো, আমরা হলো, ইহুদি হলো সম্মানিত জাতি, আমাদের উপর তাওরাত নাজিল হয়েছে, তাহলে আমাদের উপরেই, আমাদের বংশেই আসবে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কারণে ওই মুশরিকদের, ওই কুরাইশ বংশের লোকদেরকেই, ওই আরবের কাফের মুশরিকদেরকে ভয় দেখাইতো যে তোমাদের আদ জাতির মতো আর ইরাম জাতির মতো হত্যা করব তোমাদের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসবে এবং যে কোরআন যখন নিয়ে আসবে, আর যখন এসে গেল তখন কিন্তু কি করলো? তারা এটাকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। অথচ ইতিপূর্বে এই ইহুদিরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের দোহাই দিয়ে কাফের মুশরিকদের ভয় দেখাইতো। তারা বলিত আমরা উহাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহায্য, উহাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করব। ওরা বলতো যে আমরা এই কাফের মুশরিকদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সাহায্য করিব। অথচ তারা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করিতেছে। তাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার প্রতি নাজিলকৃত কোরআনের বিরোধিতা করে উল্টা জাতিতে পরিণত হয়েছে। উল্টা নীতি, উল্টা যা সত্য, এই সত্যকে প্রত্যাখ্যান করে তারা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার আশ্রয় নিয়েছে। এই ইহুদি জাতির লোক ওরাই, যারা এই পৃথিবী থেকে যখন নাকি হিটলার 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছিল, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তখন ওদের পৃথিবীতে থাকার আর কোনো জায়গা ছিল না। আর ওই আজকে যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে এরা আইসা বলল যে ওই এলাকার বসতি ছিল, যে বলল যে ভাই আমাদের একটু থাকার জায়গা দাও, তোমাদের বাড়িতে একটু কদিন আমরা মেহমান হিসেবে থাকি, আমাদের মেহমান হিসেবে থাকার জায়গা দাও। তখন কিছুদিন আমরা তোমাদের বাড়িতে মেহমান হিসেবে থাকি। এই জাতিদের কথা বলছি, এই কত বড় নিকৃষ্ট জাতি দেখেন। তখন মেহমান আসছে, ঠিক আছে তোমরা থাকতে চাচ্ছ, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে নিরশ্রয়, তোমাদের আশ্রয় নাই, তাই ঠিক আছে আমাদের বাড়িতে থাকো, বেড়াও, 2 দিন মেহমানদের থাক। আর যখন নাকি ওই বাড়ির মালিক ওই বাড়ি ছেড়ে কোনো দাওয়াত খেতে গেছে বা কোনো হাট বাজারে গেছে, তখন বাড়িতে এসে দেখে তালা মারা, ভিতর থেকে তালা মারা। তখন ওরা বলছে যে ব্যাপার কি, তোমরা ভিতর থেকে তালা মারে দিয়ে রাখছো, অথচ আমরা তো বাড়ির মালিক আইছি। তখন ওরা বলতেছে তোমরা কারা? তখন বলতেছে যে আমরা তো বাড়ির মালিক। তখন কয় যে আমরা, তোমরা বাড়ির মালিক হও কীভাবে? এই বাড়ির মালিক তো আমরা ছিলাম, তোমরা এখন উল্টা আইসা বাড়ির মালিক দাবি করতেছো। চিন্তা করছেন? বাড়ির মালিককে তারাই দিল, অথচ তারাই ছিল বাড়ির মালিক। কিন্তু এই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি যে বাড়ির প্রকৃত মালিককে সরাই দিল, মানে উল্টা পাল্টা নীতি। প্রকৃত কোরআন এবং সহিহ হাদিসকে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা অস্বীকার করলো। চিন্তা করছেন? তারা কোরআনকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। অথচ এরা কিন্তু নিজেরাও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তাদের বংশের মধ্যে থেকে আসে নাই বিদায় তারা এই প্রকৃত সত্য নবীকে,
এবং প্রকৃত আল কোরআনকে সত্য কিতাব তারপরেও কিন্তু কি করলো? বিরোধিতা করলো, সত্য প্রত্যাখ্যান করলো। একটু চিন্তা ভাবনা করছেন? এই হলো ইহুদি জাতি। আর এই ইহুদি জাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কি হবে? সে যেন সত্যকে প্রতিপন্ন মানে মিথ্যা হিসেবে প্রতিপন্ন করলো, সত্যকে প্রত্যাখ্যান করলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের এইগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ইহুদিগণ আওস ও খাজরাজ গোত্রদ্বয়ের উপর বিজয় হইবার ইচ্ছা প্রকাশ করিত। কিন্তু যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের কুরাইশ বংশে পাঠালেন, তখন তারা তাদের ধর্মগ্রন্থ তাওরাতের কথাও অস্বীকার করে তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের দোহাই দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার দোয়া করত, তাহাও অস্বীকার করলো। মানে তারপরে যখন দেখলো যে মুহাম্মদ তো এসে গেছে কুরাইশ বংশের মধ্যে, ওই মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার চেষ্টা করত, সেই মুশরিক বংশের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেল, তখন এরা বলল যে তোমরাই তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, এই কোরআনের দোহাই দিয়ে তোমরা আওস খাজরাজ বংশের উপরে বিজয় লাভ করার জন্য দোয়া করতে, আর সেই মুহাম্মদ এসে গেল, কোরআন এসে গেল, অথচ আজকে অস্বীকার করতেছো। এইটা তখন ওরা বলে, ইহুদিগণ বলে যে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনের দোহাই দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার দোয়া করতে, তাহাও অস্বীকার করলো। ইহাতে মুয়াজ ইবনে জাবাল, বিশর ইবনে বারা ইবনে মারুর এবং দাউদ ইবনে সালিমা ওই ইহুদিদের বললেন, হে ইহুদিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ইসলাম গ্রহণ করো। তোমরা তো ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে আমাদের উপর বিজয়ী হইবার জন্য ইচ্ছা প্রকাশ করিতে। আমরা তখন মুশরিক ছিলাম। তোমরা আমাদেরকে সংবাদ দিতে যে অদূর ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হইবেন, তোমরা তাহার পরিচয় এবং গুণাবলীও বলিয়া দিতে। ইহার উত্তরে বনি নাজির গোত্রের সাল্লাম ইবনে মিশকাম নামক জনৈক ইহুদি বলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কোনো পরিচয় বা নিদর্শন লইয়া আসে নাই, যাহা আমাদের নিকট পরিচিত বিদিত, আর আমরা ইতিপূর্বে আমাদের নিকট তাহারা আগমনের বিষয় উল্লেখ করি নাই। ইহাতে আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত নাজিল করিলেন। চিন্তা করছেন? উল্টাই দিল, চোখ উল্টে দেওয়ার মতো উল্টে দিল। তারাই কিন্তু এই দোয়া করত। আর এখন যখন নাকি তাদের বংশে না আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদের বংশে না আসার কারণে তারা কি করলো? অস্বীকার করে বলল যে না, আমরা এই কথা বলতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের তার যে পরিচয়, এই পরিচয় তাওরাতের মধ্যে যা আছে এটা সেই মোতাবেক না, এবং একমাত্র তাদের বংশে না আসার কারণে যত সত্যই হোক না কেন, কোরআন মানে নিঃসন্দেহ একদম 100% সত্য কিতাব, তারপরে তারা তাকে মূল্যায়ন করলো না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে না আসার কারণে এত বড় সত্যকে মিথ্যা বলে দিল। পৃথিবীরবাসীর কাছে আবেদন যে এত বড় মিথ্যা আশ্রয় যারা নিয়েছে তারা কিন্তু ধ্বংসই হয়েছে। তারা কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখেন, এই ইহুদিরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হইতেইছে। এমনকি কিয়ামত পর্যন্ত ওরা কোনো স্বাধীন রাষ্ট্র পাবে না। আল্লাহু আকবার। তারপরে বলছে যে এই ইহুদিরা পরকালেও কিন্তু জাহান্নামের মধ্যেই ঢুকবে। তাহলে এখন বুঝেন, এত লাঞ্ছনা গর্জনা পৃথিবীতে সহ্য করতেছে ওরা। আরে ভারতের এক হিন্দু নারী, সে অনকে বলল যে তাফসিরে, যে ইহুদিদের সাথে মরা মানুষের গন্ধ কয়। নাউজুবিল্লাহ মিন জালেক। ওরা যখন মানুষের সাথে চলাফেরা করে তখন ওরা দৌড়ে যায়, মানে মানুষের থেকে দৌড়ে আগে চলে যায়, মানে যাতে নাকি তার কাছে গেলে মরা মানুষের গন্ধ কয়। তাই চিন্তা করেন, এত লাঞ্ছিত, এত নিকৃষ্ট এই ইহুদি জাতি,
তারা চোখ উল্টাই দিল, সত্যকে প্রত্যাখ্যান করলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা। ইতিপূর্বে কিতাবীগণ মানে ইহুদি নাসারাগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সাহায্যে আরবের মুশরিকদের বিরুদ্ধে বিজয় হইবার ইচ্ছা প্রকাশ করত, কিন্তু যখন তাহারা দেখিল যে তাহাদের গোত্র ভিন্ন অন্য গোত্রে নবী পাঠাইয়াছেন, তখন তাহারা হিংসায় তাহাকে প্রত্যাখ্যান করিল। ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দিনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যদি কেহ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সন্ধান করে, তাহার সেই জীবন ব্যবস্থা কখনই কবুল করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হইবে। তাহলে এখন বুঝছেন তো, তাহলে এই যে ইহুদিদের চক্রান্তটার কথা আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম, এই চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সত্য প্রত্যাখ্যান করছে। এখন আমাদের জামানায় মানুষগুলির কথা একটু চিন্তা ভাবনা করেন। এই ইহুদিরাই কিন্তু আমিন জোরে বললে আর সালাম দিলে, সূরা ফাতিহা শেষে আমিন জোরে বললে এবং সালাম দিলে, মুসলমান একে অপরের সাথে দেখা হলে সালাম দিলে এরা কিন্তু রাগান্বিত হয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন? অথচ এই ইহুদিদের অনুসরণ করছে আমাদের মুসলমানদের মধ্যে এক দল বা বিভিন্ন দলের মুসলমানরা। তারা আমিন জোরে বললে, বুকে হাত বাঁধে রাফালে দেন করলে তাদেরও গায়ে আগুন ধরে যায়, তারাও রাগান্বিত হয়। তাহলে এখন বুঝেন কত ধরনের মানে নিম্নোক্ত জ্ঞান হলে তারা সত্যের বিরুদ্ধচারণ করে। ইহুদিদের থেকেই কিন্তু মানুষ প্রকৃত সত্যের বিরুদ্ধচারণ করা যায়, মিথ্যা বলা যায়, মিথ্যার আশ্রয় নেওয়া যায়, মিথ্যা দিয়েই পৃথিবী চলা যায়, এই ধরনের সমস্ত সবক কিন্তু এই ইহুদিদের থেকেই এরা নিয়েছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি সম্প্রদায় নিয়েছে। আজকে চিন্তা ভাবনা করে দেখেন, এই আব্দুল মুত্তালিব, তারপরে আবুল আহাব, উতবা, সাইবা, তারপর এই যে সাল্লাম, তারপর বিভিন্ন নাম, ইবনে জাবাল, মুয়াজ ইবনে জাবাল, এই ধরনের নামগুলো কি মুসলমানদের নামের মতো না? অথচ মুসলমানদের নামের মতো মানুষই আরব জাহানের মুশরিক ছিল। এরা 360টা মূর্তি পূজা করত। এখন একটু চিন্তা ভাবনা করেন যে আমাদের বাংলাদেশের যে সমস্ত মুশরিকগণ, তারা কিভাবে, তাদের নাম আর মুসলমানের নামের সাথে কিন্তু মেলে না। একটু চিন্তা ভাবনা করেন, একটু গবেষণা করলে বোঝা যায় যে আজকে দেখেন যে আরবের 360টা মূর্তি পূজা করত কাবা ঘরের মধ্যে রেখে। চিন্তা করছেন? তাদের নাম মুসলমানের নামের মতো। হ্যাঁ, আব্দুল মুত্তালিব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালেব, তারপর আবুল আহাব, আবু জাহেল, আবুল হাকামের পরে আবু জাহেল হলো। তাহলে এই সমস্ত নামের মানুষগুলোই কিন্তু মুশরিক, 360টা মূর্তি পূজা করত। কিন্তু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে যে সমস্ত মুশরিকগণ মানে যারা মূর্তি পূজা করে, তাদের নামের সাথে কিন্তু আরবের মুশরিকদের নামের মিল নাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, চিন্তা করছেন? অথচ ভারতের মধ্যে বা বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বলে এলো ওই সাহেব গ্রন্থ, যারা মানে আর কি, তারা বলে আমরা এলো কি নাম জনি বলে যে আমরা
সাহেব গ্রন্থ মানে, অত ওদের নামগুলোও কিন্তু ওই মুসলমানের মতো নাম, কিন্তু তারা মুসলমান না, তারা হিন্দুদের রীতিনীতি পালন করে। এই যে একটা বিষয়, তাহলে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে মুসলমানের নামের মতো নাম, অথচ তারা হিন্দুদের মতো পূজা করে, এরাও কিন্তু মানুষ, এরাও কিন্তু মুশরিক। কিন্তু ওই মুশরিকদের সাথে আবার আরবের মুশরিকদের মিল হয়। কিন্তু বাংলাদেশের বা ভারত পাকিস্তানের যে মুশরিক যারা মূর্তি পূজা করে, তাদের নামের সাথে কিন্তু আরব জাহানের মুশরিকদের নামের মিল হয় না। এটা কিন্তু একটা বোঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদের একটু বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে বোঝা যাচ্ছিল কি, যদি কেহ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সন্ধান করে, তাহার সেই জীবন ব্যবস্থা কখনোই কবুল করা হইবে না। চিন্তা করছেন, যদি কেহ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সন্ধান করে, তাহার সেই জীবন ব্যবস্থা কখনোই কবুল করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হইবে। তাহলে এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন যে তাহলে যে আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে না, এক। 2 নম্বর হলো আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। আর এই ইসলামটার সম্পর্কে একটু চিন্তা ভাবনা করেন যে প্রত্যেক জামানার লোকেরা তাদের নিজ নিজ জামানার অবতীর্ণ কিতাব ও প্রেরিত পুরুষের উপরে ঈমান আনিয়া তদ অনুসারে পূর্ণ কাজ করিলে বা নেক আমল করিলে মুক্তিপ্রাপ্ত মুমিন হইবে এবং আল্লাহ তাআলার মহাপুরস্কার লাভ করিবে। বুঝছেন? তাহলে ইসলাম হলো কি? আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। 1,24,000 নবী এবং রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। এই যে 1,24,000 নবী এবং রসুল যে আল্লাহ তাআলা পাঠাইলেন, যে জামানার যে জাতির উপর পাঠাইছে, ওই জামানার ওই জাতি গোষ্ঠীর লোক ওই নবী রসুলের অনুসরণ করে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলেই কিন্তু তারা পুরস্কার প্রাপ্ত হবে, আল্লাহর পুরস্কার প্রাপ্ত, তারা মুমিন হিসেবে গণ্য হবে এবং তারা ইসলাম মান্য করতেছে এইটা হিসেবে কিন্তু গণ্য হবে। একটু চিন্তা ভাবনা করে দেখেন যে সংশ্লিষ্ট জামানার নবী এবং রসুলের অনুসরণ করলে তারা কিন্তু নাজাতপ্রাপ্ত দলের মধ্যে সামিল হবে, ইসলাম হিসেবে গণ্য হবে, তারাই মুসলমান। এখন আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে পৃথিবীর অন্য কোনো মানুষের, নবী রসুল ছাড়া অন্য কোনো মানুষের অনুসরণ করলে তারা আল্লাহ পুরস্কারে ভূষিত হবে, এই ধরনের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম, সেক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তো এখন আমরা পাচ্ছি না, কিন্তু তার রেখে যাওয়া আল্লাহ প্রদত্ত যে আল কোরআন এবং সহিহ হাদিস, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, এই জিনিসগুলি কিন্তু আমরা পাইতেছি। তাহলে সেইগুলি যদি আমরা পড়ে বুঝে সেই মোতাবেক আমল করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাই বোঝায়, এক। 2 নম্বর, যদি কোনো মানুষ, যে সমস্ত আলেম ওলামাগণ কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আল্লাহর আনুগত্য করে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পথ তরিকা মোতাবেক, তাদের যদি আমরা অনুসরণ করি, সেই মোতাবেক যারা কোরআন এবং সহিহ হাদিসে অনুসরণ করে, তাদের যদি আমরা কোরআন হাদিস অনুসরণ করি, এই দৃষ্টিতে তারা আমাদের অগ্রণী, তারা আমাদের সাথে ভালো বুঝে কোরআন হাদিস, সেই দৃষ্টিতে তাদের ওই কথাগুলি যদি আমরা বুঝি বা সেই অনুসরণ করি, তাহলেও কিন্তু আমাদের ওই সংশ্লিষ্ট জামানার নবী রসুলদের উপর
অনুসরণ করাকেই বোঝানো হয়। তাহলে এখন আপনারা বুঝেন যে আমাদের যে সালাফি মানহাজের আলেমরা আছে, সালাফি মানহাজের যে আলেমরা আছে, তাদেরকে যদি আমরা মান্যতা করি, কোরআন হাদিসের আলোকে কোনোটা আমরা না বুঝি আর সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাদের কাছ থেকে, তাহলে কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করা বুঝাবে। তাহলে এখন বুঝেন যে সংশ্লিষ্ট জামানার নবী রসুলগণ, যে কওমের যে নবী রসুলগণ আসবে, ওই কওমের লোকেরা, ওই সম্প্রদায়ের লোকেরা, ওই জাতির লোকেরা ওই নবী রসুলকেই মেনে যদি ইবাদত বন্দেগী করে, তাহলেই কিন্তু তারা মুসলমান হিসেবে গণ্য হয়ে যায়। এখন আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে আমাদের জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরে যাওয়ার পরে এই ইসলামকে নিয়ে কত ভাগাভাগি সৃষ্টি হয়েছে, কত মত মাযহাব তরিকা মত পথ এইগুলি তৈরি হয়েছে। এইগুলি অনুসরণ করে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করা যাবে না, আর জান্নাতুল ফিরদৌসের বাসিন্দাও হওয়া যাবে না। এখানে আরও একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ তাআলা বলছেন যে ইমান আনিয়া তদ অনুসারে জানে কিতাব, তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক জামানার লোকেরা তাদের নিজ নিজ জামানায় অবতীর্ণ কিতাব ও প্রেরিত পুরুষের উপর ইমান আনিয়া তদ অনুসারে পূর্ণ কাজ করিলে মুক্তিপ্রাপ্ত মমিন হইবে, মুসলিম হবে, মানে ইসলাম কবুল করবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এরা সবাই মুসলমান হিসেবে গণ্য হবে। ইসলাম মান্যতা করছে এটা হিসেবে গণ্যতা হবে। তেমনি উপরে আয়াতে বলা হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন ও কোরআন আগমনের পর যে ইসলাম আত্মপ্রকাশ করিল, এখন হইতে উহা ছাড়া অন্য কোনো ধর্ম কিছুতেই কবুল করা হইবে না। তাহলে বুঝছেন তো যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর এবং কোরআন আগমনের পরে যে ইসলাম, যে শরিয়াত নাজিল হলো, যে শরিয়াত আসলো, যে মত পথ পদ্ধতি আল্লাহর ইবাদতের জন্য মানে গৃহীত হলো, এই ইসলাম গ্রহণ না করে পৃথিবীর কোনো মানুষ আর জান্নাতের বাসিন্দা হতে পারবে না। আল্লাহু আকবার। একটু ভালো দৃষ্টি দিয়ে ব্রেনটাকে সতেজ করে চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে আপনার ইবাদত বন্দিগি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দিগির ব্যাপারে টাকা পয়সা অর্থ ধন সম্পদ সময় যা কিছুই ব্যয় করেন না কেন, এই সবগুলি কি হবে? বিফলে চলে যাবে। এগুলি কোনো মূল্য হবে না। কারণ হলো বর্তমান বিশ্বে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে শরীয়ত, ইবাদতের মত পথ পদ্ধতি, এই ব্যতীত পৃথিবীতে অন্য কোনো জাতি গোষ্ঠী বা কোনো সম্প্রদায় বা কোনো নবী রাসূলেরও অনুসরণ করলেও তারা জান্নাতের বাসিন্দা হতে পারবে না। তার কারণ এর আগে আল্লাহ তাআলা তো সময় দিয়ে দিয়েছেন যে ইসলাম কারা গ্রহণ করলো, কারা ইসলাম হলো, মুসলমান হলো, সংশ্লিষ্ট জামানার। যেমন মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে যারা মেনেছিল তারা কিন্তু মুসলিম। তারা ওই জামানার মুসা আলাইহিস সালামকে মেনে আল্লাহর ইবাদত বন্দি করার কারণে তারা কিন্তু জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মুসলমান, মিল্লাত ইব্রাহিম, আমরা কিন্তু মিল্লাতে ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে পার্থক্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে ইসলাম আর ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে পার্থক্য আছে। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তকে যদি এখন কেউ মানে তারা কিন্তু পথপ্রাপ্ত হবে না। চিন্তা করছেন তো? একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যে বর্তমান জামানায় পৃথিবীর অন্য কোনো নবী রসুলের অনুসরণ করলেও তারা নাজাত পাবে না। তাহলে এখন পুরান আমলে যে ইবাদত বন্দেগী যারা তারা পেয়েছিল, বাপ দাদা থেকে পেয়েছিল, তারা যদি তাদের এই পৈতৃক ইবাদত বন্দেগীর পদ্ধতি, যেমন মূর্তি পূজা, মানে পীর পূজা,
দয়াল বাবা খাজা পূজা কিংবা দরগা মাজার পূজা এইগুলি তারা পেয়েছে, এইগুলির মধ্যে ইসলাম নেই। তাহলে কী করতে হবে? যদি জান্নাতে যেতে চান, যদি নাজাত প্রাপ্ত হতে চান এবং যদি পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে চান, বিভিন্ন রোগ শোক মহামারীতে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ না করতে চান, তাহলে আর যদি করেনও তাহলে কী হবে? শহীদি মৃত্যু লাভ করবেন। যদি কোনো মানুষ মুসলমান হওয়ার পরে যদি আল্লাহর আযাব গজবে যদি মারা যায়, তাহলে কিন্তু তারা শহীদি মৃত্যুবরণ করবে। কি লাভ চিন্তা করছেন? অথচ এই পৃথিবীর যত সম্প্রদায় আছে, যত জাতিগোষ্ঠী আছে, যত ধর্ম বর্ণ আছে, তারা যদি মারা যায় যে কোনো মহামারীতে, যে কোনো সমস্যায়, আমার আসমানি বালা মুসিবতে যদি মারা যায়, রোড অ্যাক্সিডেন্টেও যদি মারা যায়, কিংবা পানিতে পড়েও যদি মারা যায়, তাহলে তারা জান্নাতে যাবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু বলা হয়েছে যারা মুসলিম হয়েছে তারা যদি কোনো মহামারীতেও মারা যায়, কোনো বিপদে মানে রোড অ্যাক্সিডেন্টে পানিতে পড়ে ডুবে বা নিষ্পেষিত হয়ে উপর থেকে গড়ায় পড়েও যদি মারা যায়, তাহলে এরা শহীদ মৃত্যুবরণ করবে। চিন্তা করছেন মুসলমান হওয়ার লাভটা কি? আর তারা কি করছে? অন্য ধর্ম বর্ণ সম্প্রদায় জাতি গোষ্ঠীর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনার কারণে তারা স্বাভাবিক মৃত্যুবরণ করলেও নাজাত পাবে না, তারা আযাব গজবে নিপতিত হয়ে মরলেও তারা নাজাত পাবে না। নাজাত পাওয়ার একটাই পথ, পৃথিবীতে বর্তমান বিশ্বের 1500 বছর আগে থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, তাহলে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এবং রসুলকে এবং আল কোরআনকে ইহুদিরা সত্য বলে জানা সত্ত্বেও তারা অস্বীকার করলো, এই তাদের দোহাই দিয়ে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের দোহাই দিয়ে তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়লাভ করার দোয়া করতো আল্লাহর কাছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই কোরআন আসলো, তখন তারা চোখ উল্টে দিল, তারা এটাকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। এই কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা করার পরে হলো সে পাপ করেছে কতটুক, এইটা বিবেচনা হবে। চিন্তা করছেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনে, বিশ্বাস না করে, তার উপরে যদি ঈমান না আনে, বিশ্বাস না করে, তাকে বিশ্বাস না করে এবং কোরআনকে বিশ্বাস না করে, তাহলে আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের দুইজনের মুখের বাণী, সেটা কি? আল কোরআন হলো আল্লাহর মুখের কথা, আর হাদিস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। চিন্তা করছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা করতে হবে, স্বীকার করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। অপরদিকে কোরআনকে বিশ্বাস করতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে। এই দুইটা জিনিস প্রকারান্তরে, দুইটা জিনিস, আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং সহিহ হাদিস, এই দুইটা মান্যতা করলে, বিশ্বাস করার পরে হলো আপনার কৃতকর্মের বিচার। মানে এই দুটা বিশ্বাস না করলে, তাহলে আর পৃথিবীর আপনি যত ভালো কাজই করেন না কেন, আর যা মনে হয় তাই করেন না কেন, এইগুলো আল্লাহ তাআলা বিচারের মধ্যেই আনবেন না। এই যারা নাকি এই সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, সহিহ হাদিসকে বিশ্বাস করে না, তারা কি হবে? বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। চিন্তা করছেন? বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাহলে বাঁচার উপায় হলো কি? আগে আপনি কোরআনকে বিশ্বাস করেন, সহিহ হাদিসকে বিশ্বাস করেন, আর আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহর ইবাদত বন্দি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছে। এই দুইটা জিনিস চিন্তা করছেন? তারপরে আপনি মানুষ খুন করেছেন কিনা, আপনি চগলখড়ি করেছেন কিনা, আপনি সুদ খেয়েছেন কিনা, ঘুষ খেয়েছেন কিনা, এইটা হলো এর পরবর্তী। কিন্তু একটা লোক ঈমানই আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না,
সে মুসলমানই হয় নাই, তার কৃতকর্ম সে যদি যে পাপই করুক না কেন, ওই পাপ তার বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। ওই পাপ করা না করা, ভালো থাকা, সে সৎ আমল করতেছে, সে সব কিছু ভালো করতেছে, সে মিথ্যা কথা বলে না, সে সমস্ত কাজের তার হলো সফলতা। এই সফলতার কোনো মূল্য নেই। আপনার সফলতার মূল্য হতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে প্রভু হিসেবে, রব হিসেবে, প্রতিপালক হিসেবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে বর্তমান বিশ্বে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত নবী রসুলের মধ্যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এলো চলবে। তাছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের মত পথ তরিকা, তার পদ্ধতিগুলি কিছুই চলবে না। একেবারে স্পষ্ট কথা। এরপরে যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস না করে এবং আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী না করে রাসূলের মত পথ তরিকা মোতাবেক, তাহলে কি হবে? সে গুমরাহ হয়ে যাবে, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সে যত ভালো লোকই হোক না কেন আর যত ভালো কাজই করুক না কেন। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা ভাবনা করেন। তাহলে আমাদের বর্তমান জামানায় কয়টা বাজে একটু বলো, আমাদের বর্তমান জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। 10। আল্লাহু আকবার। তাহলে এখন বুঝছেন তো, একটু চিন্তা ভাবনা করেন। তাহলে আমরা কিন্তু আপনাদের অনুরোধ করছি, পৃথিবীতে ইমাম মানতে হবে বা অন্য কোনো দল মত তরিকা মানতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু আসে নাই। আইসে উলিল আমরি মিনকুম মানতে হবে। যদি উলিল আমরি মিনকুম মানার ক্ষেত্রে তোমরা মানো আল্লাহকে, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো এবং উলিল আমরি মিনকুম নামে নবী মানে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আর উলিল আমরি মিনকুম বলতে হলো রাষ্ট্রপ্রধানকেই বোঝায়। যে লোকটার হাতে মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে, আবার মানে বাঁচাই দেওয়ার ক্ষমতাও আছে, বা একটা লোককে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, শরীয়তের বিধান কার্যকর করার ক্ষমতা যার হাতে আছে, এই সমস্ত লোককেই উলিল আমরি মিনকুম বলে। যদি কোনো বড় দল হয়, সারা দেশে ইসলামে একটা দল হয়, ওই দলের আমিরই কিন্তু উলিল আমরি মিনকুম। আবার যদি একাধিক আমির হয়ে যায়, একাধিক দল হয়ে যায় যদি, তাহলে তারা এক এক দলের আমির, তারা কিন্তু মতবিরোধ হয়ে যাবে, মত পার্থক্য হয়ে গেল, ওই উলিল আমরি মিনকুম আর মানা যাবে না। এখানে অনেক মানুষ ভুল করে যে আমরা মানব হলো তাকে যে বেশি কোরআন হাদিসের অনুসারী, যে ইমাম, যে পীর, যে দয়াল বাবা খাজা বাবা, যে মুহাদ্দিস মুফতি আলেম বেশি কোরআন হাদিসের পক্ষে বলে, আমরা তাকে মানব, এই ধরনের একটা সবক দেয়। কিন্তু এটা কোরআন হাদিসের বিরোধী। আল্লাহ তাআলা বলছে যখন মত পার্থক্য হবে, 4 জন 5 জন বা আলেমদের সাথে একসাথে বসলো, একটা বিষয়ে অনৈক্য হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল, তাহলে কি করতে হবে? ওই 5 জন ধৈরেই বাতিল, ওই 5 জনকেই বাতিল করে দিতে হবে, যে তাদের অনুসরণ আর করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন আমার দিকে চলে আসো, আমার রাসূলের দিকে চলে আসো। এটা কিন্তু আমরা বারবারই বলি। মানে হলো কি, পৃথিবীতে যদি আপনি নাজাত প্রাপ্ত হয়ে দলে থাকতে চান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসে যাইতে চান, তাহলে কিন্তু সবক কিন্তু এইটাই, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের তরিকা মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের মত পথ তরিকা দেখানো পদ্ধতি শরীয়ত মোতাবেক যদি তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে তারা কিন্তু নাজাত প্রাপ্ত দলের সদস্য হতে পারবে না। তাহলে আমরা তো বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে বর্তমান বিশ্বের যে ধর্মের লোকই হোক না কেন, এটা কিন্তু সবচেয়ে চূড়ান্ত একটা কথা। বর্তমান বিশ্বের কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই কথাও কিন্তু বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা বিশ্বাস করি, মানি। আমরা যে আমল করি হাদিসে আছে, তো হাদিসে আছে, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে।
আপনার আমলটা আপনি করলেন, ওই আমলটা আর একজন লোক বলল তোমার ওই আমলটা হচ্ছে না। কেন হচ্ছে না আমার আমলটা? তাই তোমার ওই আমলটা হলো জাল হাদিস, জয়ীফ হাদিস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো জাল হবে না, জয়ীফ হবে না। চিন্তা করছেন? তাহলে আপনি জাল জয়ীফ হাদিসের অনুসরণ করতেছেন। অথচ যদি আপনি যেমন আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রাফালে দেন করা, আপনি তো নামাজ পড়তেই আছেন নাকি? নামাজ পড়ার সময় যদি আপনার হাতটা উপরে উঠে তাহলে কে দেখবে? আপনার দিকে কে তাকাবে? কে? একজন নামাজি আর একজন নামাজির দিকে তাকাইলে তো তার নামাজি ভঙ্গ হয়ে যাবে। তাহলে আপনার ইবাদতটা করতেছেন লোক দেখানো না। আপনি যদি এইটা ভাবেন যে আমি যে ইবাদত করতেছি অন্য মানুষ দেখতেছে, চিন্তা করছেন? তাহলে কি হবে? আপনার আমলটাই তো হবে না, লোক দেখানো আমল হবে। আপনার নিয়তের মধ্যে রয়েছে আমি যে আমলটা করতেছি অন্য মানুষ দেখতেছে। এইভাবে আমল করলে আমলই তো হবে না। তাহলে আপনার আমলটা করতেছেন, আপনি মসজিদে এসে ইবাদত করতেছেন, আমিন সবাই জোরে বলতেছে, আপনিও বলেন। আপনি বুকে হাত বাঁধতেছেন, সবাই বাঁধতেছে, আপনিও বাঁধেন। হাতটা আপনি উপরে তোলেন, আপনি যে এই দলের সদস্য হয়েছেন, এই জামাতবদ্ধ হয়েছেন আপনি। সুতরাং এই জামাতের ইমামের অনুসরণ করার কথা বলছে, এই জামাতের অনুসরণ করার কথা বলা হয়েছে। আপনি তো অনুসরণ করবেন বলেই তো দাঁড়াইছেন। তাহলে এখানে আপনি যদি কমের পক্ষে এতটুকু তো আপনি করতে পারেন যে এই জামাতে যা করতেছে আমি তাই করি, কিন্তু আপনি হিংসাবশত না জানার কারণে প্রতিহিংসা করে আমি হলো অন্য মাযহাব না, আমি হলো অন্য মাযহাবের লোক, আমি কেন আমার মাযহাব ছুঁয়ে অন্য মাযহাব? আপনি চিন্তা করছেন তো? আপনার মাযহাবের যে প্রবক্তা সে হলো একজন সাধারণ মানুষ, মুফতি মুহাদ্দিস কিংবা অন্য বড় কিছু হইতে পারে, কিন্তু নবী রসুল তো আর না। নিজের ব্রেনকে একটু চিন্তা ভাবনা করেন। যারা নাকি যারা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেছি, আর আপনি বলতেছেন আমি ইমামের অনুসরণ করতেছি, তাহলে আপনি কি শিয়াদের মতো হয়ে গেলেন। শিয়ারা বলে যে ইমাম হলো নবী রসুলদের চেয়ে বড়, নাউজুবিল্লাহ মিন জালেক। চিন্তা করছেন? তাহলে আপনি যদি ইমামকে নবী রসুলদের চেয়ে বেশি বড় মনে করেন, মাযহাবী ইমামদের, তাহলে আপনি তো শিয়াদের দলভুক্ত হয়ে গেলেন। নিজের আমল করে নিজেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। চিন্তা করছেন? নিজের টাকা পয়সা অর্থ করে দিয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন, আপনি সমাজে ইবাদতবন্দি করতেছেন, আমল করতেছেন, অথচ নিজে নামটা কাফের মুশরিকের খাতায় অটোতে চলে যাচ্ছে। একটুও চিন্তা ভাবনা করছেন না? চিন্তা করছেন? তাহলে আপনার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা পয়দা করেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সময় যখন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পুত্র যে বললেন, দুজন সাহাবী এসে বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কিরান হজ জায়েজ না। তখন ওমর কি ওই ওনার না ছেলের নাম কি, ওমরের ছেলের নাম আবদুল্লাহ ইবনে ওমর না কি জন, যাই হোক, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছে, ওই দুইজন সাহাবীকে বলতেছে যে আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তোমরা বলতেছো ওমর আবু বকর বলছে। তাহলে ওমর আবু বকর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় মনে করছো? একটু চিন্তা ভাবনা করেন না? আপনারাও চিন্তা ভাবনা করেন যে চার মাযহাবের চার ইমাম, এদের কথা মানতেছেন মন দিয়ে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জোরে বলছেন, বুকে হাত বাঁধছেন, রাফেলে দেন করছেন, গুরুত্বই দিচ্ছে না। আমার ইমাম করে না এটা, তোমার ইমাম কি নবী রাসূল? তুমি একটু চিন্তা ভাবনা করবে না? তুমি আল্লাহর ইবাদত বন্দি করতে এসে আল্লাহর সাথে তুমি ধোঁকাবাজি করতেছো, নবী রসুলদের সাথে ধোঁকাবাজি করতেছো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু এই কথাগুলোই বলছেন যে তালিহেনে কি হয়েছে? আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদাক্কির। কয়টা বাজছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই আমরা এটাকে রেখে দিয়েছি এক নিদর্শন হিসাবে। অতএব উপদেশ গ্রহণের কেউ আছো কি? কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? বিষয়টা বুঝছেন? উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? আল্লাহ বলছেন যে কোরআন আমি সহজ করে দিছি। কোরআন পাঠ করলে পৃথিবীর যত গ্রন্থ আছে, যত বই আছে, সমস্ত বইয়ের মধ্যে কোরআন হলো সবচেয়ে সহজ। আপনি আরবি পড়তে যদি আপনি কষ্ট লাগতে পারে, ঠিক আছে, আপনি নয় আরবি না পড়লেন, কিন্তু কোরআন তো বাংলা ভাষায় অনুদিত হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে। তাহলে আপনি বাংলা ভাষায় কোরআন পড়ে আল্লাহ কি বলছেন এই কথাটা আপনার শুনতে ইচ্ছে করে না? আপনি একটু সময় দিয়ে এই কথাগুলি একটু পড়েন না কেন? আল্লাহ তাআলা যে পয়গামটা পাঠাইছেন, আল্লাহর নিজের মুখের কথা, আল্লাহ মানব জাতিকে কি কি বলছেন এই কথাগুলি আপনাদেরকে শুনতে ইচ্ছা করে না? আপনারা নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় আপনি এটাকে শুনেন, বুঝেন আল্লাহ কি করছে। এই যে আমরা আজকে যদি আপনি কোরআন বাংলায় পড়তেন, বাংলায় যদি অর্থ তাফসীর যদি আপনি পড়েন, তাহলে কি হইতো? এই যে আমরা যে কথাগুলি বলতেছি, যদি এর একটা ভুল হইতো তাহলে আপনি ধরে ফেলতে পারতেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলি আসলে এরকম না, কোরআনে কিন্তু এর বিরুদ্ধে, আমিও সংশোধন হয়ে যেতাম, বুঝছেন? তাহলে এখন কি হলো? আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন যে তোমরা কেউ উপদেশ গ্রহণ করার আসো? আমি কোরআন সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করে যদি কেউ থাকো তাহলে আসো, উপদেশ গ্রহণ করো। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমরা যারা এখানে জুম্মার সালাত আদায় করার জন্য এসেছি, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহখাতাগুলি, যত প্রকার গুনাহখাতা আছে আল্লাহ, আমরা বুঝে বুঝে গুনাহ করেছি, না বুঝেও গুনাহখাতা করে ফেলেছি। দিনের আলোতে আমরা গুনাহখাতা করেছি আল্লাহ, রাতের অন্ধকারেও করেছি। আমরা প্রকৃত অর্থে লোভে পড়ে, হিংসার বশবর্তী হয়ে, প্রকৃত অর্থে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা সমস্ত গুনাহখাতা করে ফেলেছি আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহখাতাগুলি মাফ করে দিন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আপনার খুশি মোতাবেক, আপনার রাজি খুশি মোতাবেক ইবাদত বন্দি করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ তুলে নিয়ে যান। হে আল্লাহ, মানুষ পৃথিবীর মোহে পড়ে, তারা পৃথিবীর ইনকাম করার জন্য তারা ধর্মকেও ব্যবহার করছে, তারা পৃথিবীর অন্য সমস্ত কিছুকে ব্যবহার করার সাথে সাথে ধর্মকেও তারা ব্যবসা হিসেবে গ্রহণ করছে। হে আল্লাহ, এই সমস্ত বিষয় থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপর, আমাদের স্ত্রী, আমাদের ছোটো বড়ো ভাই বোন, আমাদের সন্তান সন্ততিদের উপর আপনার খাস রহমত, নেয়ামত, হিদায়ত, বরকত নাজিল করুন। সমস্ত রোগ শোক, বালা মুসিবত, দিন ইনসান, ভূতপেন্তি, দাউদনব, শয়তান ওয়াসওয়াসা থেকে, আসমানি জমিনে বালি মুসিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, সমস্ত বিপদ আপদ, অসুখ বিসুখ, বালা মুসিবত, জিন ইনসান, ভূতপেন্তি, দাউদনবের খারাপি থেকে, কাফের বেদিন ইহুদিন আসাদের খারাপি থেকে, এবং মুশরিক এবং কাফের মুশরিকদের খারাপি থেকে, এবং শিরক বিদাতীদের খারাপি থেকে আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আপনি রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের আওলাদ বংশের 14 পুরুষ যে যেখানে খাঁটি ইমানের সহিত মৃত্যুবরণ করেছে
তাদের কবর আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের উপর রাজি খুশি হয়ে আপনি তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস দাখিল করুন, আমিন। হে আল্লাহ, আমরা এখানে মহিলা এবং পুরুষ সবাই আপনার ইবাদতবন্দি করে আপনাকে খুশি করার জন্য মেহেরবানি করে আপনাদের সবার ইবাদতবন্দি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হায়াতে তয়্যবা দান করে দিন, হেদায়েত দান করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রব্বানা